গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। পার্থকে একদম রান্নাবান্না করে ওকে অফিস পাঠিয়ে দিলাম। ছেলের খাওয়া হয়ে গেছে। আমি বললাম যে না, আজকে কাজটা আমি একটু করি, ঘরের অনেক কাজ রয়েছে। পার্থিবের আজকে স্কুলটা নেই। যেদিন পার্থিব স্কুল না থাকে সেদিন আমার একটু সুবিধা হয়। ঘরের তো এমনিও অন্যান্য অনেক কাজ থাকে, ডিপ ক্লিন করা থাকে, এখানে ঝুল ওখানে ঝুল, এই সবগুলো পরিষ্কার করা থাকে। এগুলো না ছুটি ছাটার দিন ছাড়া না করতে পারি না। রেগুলার যেহেতু স্কুল যেতে হয়, ওই দিনগুলোতে এসে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আস্তে আস্তে তো বাড়িতে প্রায় 12টা বেজে যায়। তারপরে আবার 3:15-20 আবার বেরিয়ে যাই। তাহলে বলো, ওই সময়ের মধ্যে ঘর মুছবো না বাসন মাজবো না পুজো দেবো, স্নান করা আছে, জামা কাপড় 2-1টা ঘামের আছে, সেগুলোও কাচতে টাচতে হয়। তো এতগুলো কাজ হয় না। ছুটি ছাটার দিনগুলো ভাবি সুন্দর করে কাজগুলো করব। কদিন ধরেই ভাবছিলাম এই ফ্রিজের এই কভারটা পাল্টাবো, আজ পাল্টাবো কাল পাল্টাবো করে করে আর হয়নি। আর ওই কভারটা একটুখানি নোংরাও হয়েছিল, তো ভাবলাম এটা পাল্টাই, কারণ এটা নতুন কিনে এনেছিলাম। তো এটা আর পাতাও হয়নি, দুটো না হলে খুব অসুবিধা হয়। আর একটা ছিল, ওটা একদমই ছিঁড়ে গেছে। তারপরে তো ওইটা কিনেছি, তারপরে একটা কিনবো করে আর হয়ে ওঠেনি। তারপর যাই হোক কিনে এনেছি, বেশ ভালো লাগলো বলো। ফ্রিজের ওপরটা দেখতেও খুব সুন্দর লাগছে। একঘেয়ে জিনিস দেখতে একদম ভালো লাগে না, একটু যদি চেঞ্জ করা হয় দেখতে কিন্তু ভালোই লাগে। আজকে রান্নাঘরটাকে ভাবছি একটু পরিষ্কার করব। রান্নাঘরের এই জায়গাটা ঝুলে ঝুলাকার, তার মধ্যে আবার ওই তোমার পিঁপড়ে না, মানে এত মাটি ফাটি এনে দিয়েছে জানলায় যে চারিদিকে রয়েছে। ওগুলো এখন মানে পরিষ্কার করছি ঝাঁটা দিয়ে। তারপরে ভালো করে ওই জায়গাটা ধুয়ে দেব। জানলার ওপর এখন আর সেভাবে কিছু রাখা হয় না, শুধু ওই কাপ প্লেট তো নয়, শুধু কাপগুলোই রাখি আর কাচের গ্লাসগুলো। অন্য জায়গায় রাখলে ভেঙে যাবে তো ভয়, তো ওর জন্য ওখানে রাখি। তাও এখানে রেখেও শান্তি নেই, জানলাটা একটু খুলে রাখতাম। বেড়াল এখান থেকে এসে কয়েকটা কাচের গ্লাস ভেঙে দিয়ে গেছে। তারপরে আমার হাতে তো দুটো গ্লাস ভেঙে গেল। এখন ওই ভেঙে চুরে এখন দুটো মানে কাপ রয়েছে, গেলাস নয়। গেলাসগুলো প্রায় সবই গেছে, একটা গ্লাস বেঁচে আছে। আর সব গ্লাসগুলো সব ভেঙে গেছে। কাচের গ্লাসে ভাবি খাবো বলেই কিনে এনেছিলাম, আর কপালে না থাকে ঘি ঠকঠকালে হবে কি, একটা কথাই আছে না, আমার হয়েছে সেই দশা। তো যাই হোক, রান্নাঘরটা মানে পরিষ্কার করার কথা প্রায় অনেক দিন ধরেই ভাবছিলাম। যেমন ভাবা তেমন কাজ একদমই হয়নি, পারি না, সময় পাই না। তো একা হাতে সমস্ত কিছু সম্ভব তো হয় না বলো। ওর জন্য আজকে ভাবলাম যে না, আজকে করবই। ওই যে এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। ওই জায়গাটা ঝেড়েছি তো নোংরাগুলো পড়েছে। দূর থেকে ভিডিওতে মনে হয় যে একদম দেখো ক্লিন, একদম পরিষ্কার, কিন্তু না, মাঝে মাঝে কিন্তু নোংরাও হয়। সেগুলো খুব একটা ক্যামেরায় ধরা পড়ে না, তাও ধরা পড়ে। চিমনিটা পড়েছে, যেমন দেখো চিমনিটা নোংরা রয়েছে। এটা আমি পরিষ্কার করতে মানে পারবো না বলেই, পারবো খুললে, কিন্তু ইচ্ছে নেই। তো ওটা আমি লোক দিয়েই করাবো। প্রচুর নোংরা হয়েছে, আমাদের থেকে ওনারা এত তাড়াতাড়ি করে, আমার হলে অনেকক্ষণ টাইম লাগবে। আগে তো ওই বাড়িতে যখন আমি চিমনি পরিষ্কার করতাম, মা সার্ফের জল গরম জল এই দিয়ে করতাম, জানতাম তো না কেরোসিন দিয়ে করা হয়। কিন্তু হ্যাঁ, ওরা কেরোসিন দিয়ে করতো, কিন্তু আমরা তো সার্ফ দিয়ে করতাম। তারপরে এখন ভেবেছি না, কেরোসিন দিয়েই করাটা ভালো। ওই বাড়িতে দেখলাম যে চিমনিটা এখনও খুব একটা নোংরা হয়নি, কারণ সেভাবে তো রান্নাবান্না হয় না। আমার বাড়িতে একটুখানি হয়েছে, এটা প্রায় অনেক দিনই হয়েছে। তো কল লক করানো হয়েছে, দেখা যাক কবে আসে। আর ফিল্টারটা তো মানে এখনও ইয়ের মধ্যেই রয়েছে, ওটা তো বিনা পয়সায় করে দিয়ে যাবে, একবারে ফিল্টারটাও পরিষ্কার করিয়ে নেব। আর ফিল্টারটা খুব একটা নোংরা হয় না, কারণ আমাদের জলে খুব একটা আয়রন নেই, ওই জন্য খুব একটা অপরিষ্কার হয় না। এই দেখো, আবার যেখানে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। জানলাটা খুললাম না, কারণ ঘরে সমস্ত কাজ করে স্নান করতে যাব তো। আর ওই বেড়াল এসে কখন উৎপাত করে ছাড়বে, ওর জন্য আমি আর রিস্ক নিই না। আগে বেড়াল ঢুকতো না, ওই পাশের বাড়ি যেহেতু পাঁচিলটা দিয়েছে, তো ওই পাঁচিল টপকে আমার জানলায় আসতে একটু সুবিধা হয় ওদের, ওর জন্য ঘরে ঢুকে যায় খুব সুন্দরভাবে, লাফিয়ে লাফিয়ে। কী সুন্দর এসে জানো, ওই ঘরে যখন আমরা থাকি তো থাকি ভালো কথা, যখন থাকি না ওই ঘরে নিজের ঘর মনে করে সারা বিছানা গড়াগড়ি খায়। তার প্রমাণ কি করে পেলাম, রুমালটা বিছানায় ছিল, তারপরে নাইটি ছিল, নাইটিটা আমরা বুঝতে পারিনি। রুমালটা নিয়ে যখন পার্থিবকে আমি স্কুলে দিতে যাই, যখন মুখ মুছেছি, তখন লোমগুলো সব মুখের মধ্যে লেগে গেছে। তখন বুঝতে পারলাম যে বেড়াল আসছে। তারপর পার্থিবকে দিয়ে যেই বাড়িতে ঢুকেছে, উনি আবার ঢুকেছে। তারপর ওকে তাড়া করেছি, তারপর থেকে আর আসে না।
এখন এখন তো জানলাটা বন্ধ করেই রাখি, আসবে কোথার থেকে। আজকে ট্রেটাও একটু পরিষ্কার করলাম, আর ট্রের মধ্যে যে জিনিসগুলো রাখি সেগুলো একটু পরিষ্কার করে নিলাম, নোংরাও হয়েছে। আর যেগুলোতে হলুদ, নুন, জিরের গুঁড়ো এগুলো রাখি সেই বোতলগুলো একটুখানি ওই যে পরিষ্কার করে নেব, নোংরা হয়েছে। মাঝে মধ্যে পরিষ্কার করি, কিন্তু যখন অপরিষ্কার থাকা হয় না, মানে নোংরা নোংরা দেখা যায়, দেখতে কি বাজে লাগে জানো না। আর সবথেকে মানে ঘরের থেকে না রান্নাঘরটা সবথেকে পরিষ্কার করে রাখাটা উচিত, তাই না বলো? যতটা পারি করার চেষ্টা করি, কিন্তু ডিপ ক্লিনটা মানে আমার একটু দেরিতেই হয়ে যায়, যখন ছুটি ছাটা হয় তখনই করতে পারি। আজকে পার্থিব আমার মোবাইলটা একটু ধরেছে, স্ট্যান্ডে বসিয়ে না এখানে একবার ওখানে একবার আমাকে নেমে নেমে দাঁড় করাতে হবে। ওর জন্য বললাম বাবা একটু ধরে দিবি, বললো দেও মা ধরে দিচ্ছি। তো ওপরগুলো একটু পরিষ্কার করতে সুবিধাও হচ্ছে আমার, বারবার নয় নামতে হবে উঠতে হবে, ক্যামেরাটা কোন দিকে গেল, ঘুরে গেল কি না গেল এই সব দেখতে হয়, তো ওই জন্য ওপরগুলো পরিষ্কার করতে গেলে আমাকে চেয়ার দিয়ে ওই ওপরে উঠে দাঁড়াতে হয়, না হলে আমি পরিষ্কার করতে পারি না। দেওয়ালগুলোও তো মুছতে হয়, তো ভালো করে মুছে টুছে একবারে সুন্দর করে পরিষ্কার করে কৌটোগুলো আবার সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নেবো, কারণ কৌটোগুলো তো একটুখানি যতই চিমনি বসাও তবুও কিন্তু একটু নোংরা কিন্তু হয়, চিমনির বসালে হয়, কিন্তু হ্যাঁ চিমনি না বসালে অনেক পরিমাণে হয়, পুরু হয়ে যাবে, কিন্তু এটা আবার কি হয় একটু কম হয়। মানে চিমনি যদি না বসো তুমি 1 মাসের মধ্যে দেখবে ওটা পুরু হয়ে গেছে, মানে তেল মশলায় এই তোমার কৌটোর ওপরে যে ঢাকনাগুলো থাকে। আর যদি চিমনি বসো সেটা তুমি 2 মাস 3 মাস পরেও যদি করো তাহলে অল্প হয়, খুব একটা বেশি হয় না, তাই দেখলাম। কিন্তু নোংরা কিন্তু পড়বেই, এই যা। হ্যাঁ, আর দেওয়ালগুলো একদম কোনো কিছু হয় না, কিন্তু আর যখন না বসে দেওয়ালগুলোর অবস্থা ভীষণ খারাপ থাকে, যেটা আমার ওই বাড়িতে হয়েছিল, মানে আমার শ্বশুর বাড়িতে যখন চিমনি ছিল না আর আমাদের রান্নাঘরে জানলাও সেভাবে ছিল না, সবই দেওয়ালের মানে গিয়ে সব জমে থাকতো, বাইরে তো খুব একটা বেরোতো না, এমনি ফাঁকা ছিল কিন্তু ওই ফাঁকা থেকে খুব একটা বেরোতো না, ওই অল্প কিছু বেরোতো, আর সব দেওয়ালে তেল কাজটা ভর্তি হয়ে যেত জানো না। পার্থিবকে স্কুলে দেওয়ার পরে না এসে যে করবো সে এনার্জিও থাকে না, অনেকবার সাইকেল চালানো পড়ে যায়, তো দিয়ে আসা নিয়ে আসা মানে এগুলো করা, একবার দিয়ে এসে যখন আসি না, কারণ রোদ্দুরও তো করা থাকে, তারপরে এসে মনে হয় কি একটু চিত হয়ে শুয়ে পড়ি, আর ইচ্ছে করে না উঠে গিয়ে ওই রান্নাঘরে, রান্নাটা থাকে না আমি সকালেই করে নিই, কিন্তু বাসনপত্র মাজা, গ্যাস মোছা আর নিট অ্যান্ড ক্লিন করা এগুলো করতে একদম ইচ্ছে করে না, তবু ওই যে না করে তো উপায় নেই, নিজেকেই করতে হবে। এখন যদি না করো তাহলে 2 ঘন্টা পরে করবে, না তো বিকেলে করতে হবে, করতে তো হবেই বলো। আগে যখন পার্থিব হয়নি তখন ওই বাড়িতে যখন একটু নোংরা টোংরা হতো, আমি জানো কখন পরিষ্কার করতাম, একদম দুপুরবেলায় জল টল ভরে রেখে দিতাম, দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে যেত সবাই যে যার মতো শুতে চলে যেত, মানে শ্বশুর শাশুড়ি শুতে চলে যেতেন, পার্থ তো বাড়ি থাকতো না, তো অফিস যেত, তখন আমি বসে কী করবো, তখন আমি কৌটো টোটোগুলো পরিষ্কার করতাম। সকালের দিকে সেভাবে সম্ভব হতো না, পার্থর অফিসে রান্না ছিল, বাবা মাকে খাবার টাইমে দিতে হতো, ওষুধ খেত, শ্বশুরমশাই অসুস্থ ছিলেন তাকে দেখা, অনেক কিছু, ঘরদোর পরিষ্কার করা, ঝাড়া পোছা এগুলো করে আমি আর পরিষ্কার করতে পারতাম না, তখন এগুলো দুপুরে করতাম। এই দেখো এই কৌটো কাটোগুলো সব পরিষ্কার টরিষ্কার করে আবার জায়গার জিনিস জায়গায় ঢেলে গুছিয়ে গেছে সুন্দর করে রেখে দিচ্ছি। এখন যাব ঘরদোর মুছে একদম স্নান করতে। স্নান করে চেঞ্জ করে চলে এসেছি। আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে, একদম বন্যার জোর শুরু হয়েছে, মানে প্রায় রাতের দিকে মানে অনেকটাই জল হয়ে যাবে, জানি না বাড়িতে জল ঢুকবে কি না, কিন্তু টেনশানে রয়েছি। এই জল দেখলে আমার খুব কান্না পায়, আমার খুব কষ্ট হয়, বিশেষ করে বেশি কষ্ট হয়, তারপরে কান্না পেয়ে যায় জানো না। কত উঁচু করবে তুমি, কত উঁচু করবে, জলকে কি আর আটকানো যায় বলো। যাই হোক এখনও পর্যন্ত আসেনি, কিন্তু প্রায় ওই মানে আমার এই যে দেখাচ্ছি ওই দিকটা অনেকের দেখলাম বাড়ি, যাদের নিচু বাড়ি তাদের প্রায় ঘরে জল ঢুকে গেছে। এই দেখো খালটা পুরো মানে কি বলবো একদম টুপু টুপু, খালটা একটাই কারণে টুপু টুপু হয়ে যায়, যেহেতু খালটা পরিষ্কার করা হয় না, সেই যে ঠিক করে দিয়ে গেছে তারপর আর পরিষ্কার করাই হয়নি, তো ওই জন্য জলটা খালে থাকে না, সব ওভারফ্লো হয়ে চলে আসে।
তো তখন এই বাড়ি বাড়ি চলে আসে, রাস্তায় চলে আসে। এখানে এখন তো অল্প দেখছো, মানে ক্ষণে ক্ষণে তো বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বিকেলের মধ্যে প্রায় ভরে যাবে। আমি তাও তোমাদের একটু দেখালাম, এই জল দেখলে আমার আর মানে ঘরে থাকতে ইচ্ছে করে, তখন মনে হয় চলে যাই। আর এই যে আনারস কিনে এনেছিলাম, তো ঠাকুরকে তো আনারস দেওয়া হয়নি, তো আনারস দিয়ে ওখানে একটু নকুনদানা দিয়ে দিচ্ছে, কারণ আনারসটা যদি মিষ্টি না হয় তার জন্য ভাবলাম যে একটু মিষ্টি করে দিই, ঠাকুরের খেতে অসুবিধা হবে না। আজকে আমি আর ঠাকুরের ফুল মালা কিচ্ছু আনতে পারিনি, যাবো না। পার্থকে সকালবেলা বলেছিলাম একটা পান কলা একটু আমের শলাই এনে দিও, তো যাই হোক ও আমাকে এনে দিয়েছে দোকান থেকে, সামনের দোকান থেকে, আর একটা বাড়ি থেকে আমের শলা এনে দিয়েছে। পান কলাটা দোকানেই পেয়েছিল। তারপরে গাছে যা ফুল ফুটেছে তাতে ভাবলাম হয়ে যাবে, অসুবিধা হবে না, ওর জন্য ওটা দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। যেতে না পারলে কি করবো, আর আজ পার্থিবের যেহেতু স্কুল ছিল না, ওর জন্য আর হয়নি। যখন মানে বৃহস্পতিবার আমি ওকে দিতে যাই, দিয়ে আসার পথে আমি একবারে ফুল মালা, তারপরে ঠাকুরের জন্য মিষ্টি, ওগুলো নিয়ে একবারে চলে আসি, কারণ এসে ঘরদোর পরিষ্কার করে স্নান করে পুজো দিতে যাই। বৃহস্পতিবারটা আমি খুব মানে মন থেকে খুব সুন্দরভাবে পুজো দিই, কারণ মা লক্ষ্মী আমার খুব ফেভারিট একটা ঠাকুর, ভীষণ ভালো লাগে। কোজাগরি লক্ষ্মী পুজোটা আমি খুব পছন্দ করি বলে কিন্তু পুজোটা করি, খুব যা মানে আমার যতটা সাধ্যের মধ্যে কোলায় করার চেষ্টা করি। এই যে এখন সমস্ত কিছু হয়ে গেছে, ওপরে ঠাকুরটায় রেখে কিন্তু আমার বেশ সুবিধাই হয়েছে, ঠাকুরের গায়ে ঝাঁটা টাটা লাগে না, কারণ অনেক সময় নিচে আমরা যখন মুছতে যাই, ঝাঁট দিতে যাই, অনেক সময় ঝাঁটার ধুলোটাও ঠাকুরের গায়ে যেতে পারে, তাই না? ওটা তো আমাদের পাপ বলো, ওর জন্য আমি ওপরেই রেখে দিয়েছি। থাক, সিংহাসন যেদিন আনবো সেদিন একটু উঁচু করে বেদি মতো করে তারপরেই রাখবো ভেবেছি। ঘরের পুজো কমপ্লিট করার পর একটুখানি আমার তুলসী মঞ্চেও যেতে হয়, তুলসী মঞ্চের ওখানে দিয়ে তারপরে খেতে বসবো, কারণ আবার খিদেও পেয়েছে। সকালবেলায় একটা রুটি খেয়েছিলাম, সেদিন শুনেছিলাম একজন দিদিভাই আমায় বলেছে ওই বাইরের, যে বলছে না না খেয়ে থাকবে না, কিন্তু পেটে কিন্তু পাথর হয়, একটা হলেও রুটি খেয়ে নেবে। আমি তো সকালে ভাত খেতে পারি না, তো আমি একটা রুটি করে খেয়েছি, দুটো রুটি খেলে আবার আমার খুব কষ্ট হয়। এই দেখো বলেছিলাম না রাতের মধ্যেই ভরে যাবে, এটা হচ্ছে সন্ধ্যার ছবি। তো পুজো টুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম, ওই জন্য তোমাদের সাথে দেখা করতে আসতে পারিনি। আর এই হচ্ছে অবস্থা, মানে আমার মানে ওই বাইরের যে সিঁড়িটা সেটা ছুঁই ছুঁই করছে, মানে ঢুকবে ঢুকবে এরকম, আর প্রায় অনেকের বাড়িতে তো জল ঢুকেই গেছে, মানে এখনও ঢোকেনি, এই টেনশানে আমি মানে কি করব জানি না। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা গুড মর্নিং বলতে আসলাম। কালকে সেই পুজো দেওয়ার পরে আর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কিছুই আর পারিনি। তার মধ্যে জানো সেদিনকে দাদার মেয়ের জন্মদিন করলাম বড়টার, অদ্রিকার, সেই যে ভিডিওটা এডিট ফেডিট করলাম, করে দিলাম, কিছুতেই হচ্ছে না, কী যে প্রবলেম পেয়েছে ভগবান জানে, আমাকে কেটে দিতে হলো। যাক গিয়ে, ওটা জানি না কী প্রবলেম হয়েছে, আর এখন আর দিলাম না। তার মধ্যে কালকে ভিডিওটা যখন করছিলাম ঠিকঠাকই করছিলাম, পুজো টুজো দিলাম, সবই ঠিক আছে, তখন তো দেখালাম যে বৃষ্টি পড়ছে, একটু রাস্তায় জলও জমেছে। উমা আর যত বাজছে তত টেনশন হচ্ছে যে এবার পার্থ কী করে আসবে বাড়িতে, বা ছেলেকে কী করে পড়তে নিয়ে যাব, এই এক চিন্তা। তবে এত বৃষ্টি হচ্ছে, ভাবছি যদি ঘরে আবার জল ঢুকে যায়, কারণ এক একটা সময় তো এরকম জল এসছে, কান্নাও করেছি, খুব কষ্টও হয়েছে, মানে এরকম জল দেখলে আমার খুব কষ্ট হতো। ছোটোবেলা থেকে তো জল দেখছি, গঙ্গার সামনে বাড়ি ছিল, ছোটোবেলা থেকে জল দেখা, বাড়িতেও ঢুকেছে কয়েকবার। এরকম পুজোর সময়, পুজো আসতে আসতে এরকম 2 মাস আগে 1 মাস আগে এরকম বৃষ্টি হবে বেশি, বন্যা হবে, ফারাক্কার জল ছেড়ে দেয়, বাড়িতেও ঢুকে যেত। তখন বাড়ি অনেক নিচু ছিল, জলও চলে আসতো সবারই, প্রায় অনেকেরই ওখানে ম্যাক্সিমামই জল চলে আসতো। যাদের ধরো একতলা বাড়ি বা দোতলা বাড়ি, তারা হয়তো একতলা হলেও তারা অতটা বাড়ি থাকতে পারতো না, দোতলা হলে যদিও বা থাকতে পারতো। গঙ্গার দিকে তো প্রায় থাকতোই, কারণ ওদিকে সব দোতলা বাড়ি, তো
ওদিকে থাকতো, কিন্তু আমাদের এই দিকটা কেউ থাকতো না, সবই তো তখন মানে টালির ঘর ছিল, ভীষণ কষ্ট হতো তখন। এবার এইগুলো দেখে আবার কষ্ট। তারপরে যখন অ্যাডভেস্টারের ঘরে ছিলাম দেখেছো তো কতবার জল ঢুকতো, ওয়াইপার দিয়ে টেনে টেনে বের করতে হতো। তারপরে আমফানে সেই জল আসলো, আবার এই জল আসলো, এরকম জল আমফানে একবার হয়েছিল আর এখন হলো, মানে এত জল যে বলার মতো না। জানো মাছ চলে এসছে, সকালবেলা দেখছি কি মাছ কিলবির কিলবির করে চলে যাচ্ছে। তোমরা একটু দেখে নাও, তারপর কথা বলছি। রাতের ওই টেনশানে আমি আর ভিডিও করতে পারিনি, রাতে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারপরে আমি করিনি। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুমটা ভেঙে গেছে, সেই আমফানের মতো সেই একই অবস্থা। দেখো কী অবস্থা, এখানে অনেকের বাড়িতে তো সাপ টাপ ঢুকে গেছে, তারপরে রাস্তাও দেখতে পাচ্ছি, তার মধ্যে মাছও দেখতে পাচ্ছি খেলছে, সাপও ঢুকছে, মানে এই এক অবস্থা। জলের সাথে জলটা আসে ঠিক আছে, সাপটাও যখন আসে না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা, ওটা মানে নেওয়া যায় না। দেখো পুরো ভর্তি, পুরো দেখেছ অবস্থা, দেখো কী হারে জলটা আসছে। দেখো সকালবেলা উঠে দেখছি যে প্রায় অনেকটাই ভরে গেছে, অনেকটাই প্রায় জল, অনেকটাই। যে আমার এখনও সেইভাবে আসেনি, মানে আমার যে বাইরে সেই সিঁড়িটা এখন হয়নি, কারণ বাড়িটা অনেকটা উঁচু করে করেছিলাম, কারণ আমফানের সময় তো দেখেছিলাম কী হারে জল ওঠে, মানে আমার পুরো হাঁটু অবধি জল আমার বাড়িতে হয়েছিল, ওর জন্য একটু উঁচু করা হয়েছে, তো এই জন্য একটু বেঁচে গেছি এই যা। কিন্তু চারিপাশে জলে জলাকার বেরোনো সম্ভব নয়, এই পচা জলে দরকার ছাড়া তো আমি বেরোচ্ছিই না। পাথর তো এখন বেরোতেই হবে, সকালে রান্না বান্না করে দিলাম, ও খেলো, বলছে মানে আমাকে তো যেতে হবে, বৃষ্টি পড়ছে বাইরে, আর রেনকোটটা পরে যাও। আমি বলছি তুমি তো হেঁটে গেলে তো ভিজে যাবে, প্যান্ট ভিজে যাবে, বলছে না আমি সাইকেল চালিয়ে এর ওপর থেকে চলে যাব। সবাই সেইভাবেই যাচ্ছে, বাইক চালাচ্ছে, সাইকেল চালিয়েই জলের মধ্যে দিয়েই যাচ্ছে, কারণ তাদের তো যেতে হবে, বলো কিছু তো করার নেই, কাজে তো যেতেই হবে, কাজও করতে হবে। দেখো কি অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। আমি আবার বললাম তুমি গেটটা দিয়ে যাও, কারণ আমি আবার গেলে পুরো ভিজে যাব, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে না ঘরের কাজ একদম করতে ইচ্ছা করে না, তার মধ্যে তো কেচো কেন্নোর অভাব নেই জানো না, সে মানে ওখানে আমাকে দরজায় কাপড় দিয়ে রাখতে হচ্ছে যাতে ওরা টপকে না আসতে পারে। পার্থ চলে গেল, আর দেখাতে পারলাম না, শুধু একটুখানি দেখালাম যে অবস্থাটা দেখো। এদিকটাও একদম পুরো ভরে গেছে, এই যে পুরো ভরে গেছে, ঠিক আছে। তার সাথে একটু হাওয়াও হয়েছিল, সকাল থেকে না খাবার সুযোগ পাইনি, ওই একটা লোক আসলো, তার সাথে কথা বলতে বলতে সময়টা চলে গেছে, তো ভাবি আর কি খাবো, অল্প কটা মুড়ি এনেছি এর ভেতরে, একটু পেঁয়াজ, ঘরে একটু চানাচুরও ছিল, তো নিলাম, আটা মাখা রয়েছে, আবার রুটি করতে ইচ্ছে করলো না, ওই জন্য এনে বসলাম, ভাবলাম তোমাদের সাথে কথাটা বলি। আর দেখছো আওয়াজ হচ্ছে, এই যখন বাইক যাচ্ছে সাইকেল যাচ্ছে তখন এই জলের ভীষণ আওয়াজ হচ্ছে, জলটা না নামলে না বাড়ি থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যাচ্ছে, যাও না। তার মধ্যে সাইকেলটাও আমার কাছে নেই, বলসে দিন এসেছিলো, বলে দিদি সাইকেলটা দিবি, কারণ বৃষ্টি পড়ছিল, বললো তোদের এখানে বৃষ্টি পড়লে তো অটো একদম পাওয়া যায় না, সাইকেলটা দিলে একটু সুবিধা হয়। বললাম ঠিক আছে নিয়ে যা, সাইকেলটা যে বাড়িতে আনবো সেটাও যেতে পারছি না, আজকে যাব না, ভাবছি কালকে একবারে নিয়ে চলে আসবো, কালকে ছেলের স্কুলেও একটু যেতে হবে, একবারে ওখান থেকে গিয়ে একবারে নিয়ে তারপর বাড়ি চলে আসবো। এখন একটুখানি কম হচ্ছে, যেন সকাল ভালোই বৃষ্টি হচ্ছিলো, কি জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো, আমরা বাবা এই যদি সারাদিন চলে তাহলে আবার মানে পুরো জল আবার ঢুকবে। আবার এখানে যখন জল হয়, এবার জলের মধ্যে তো অনেক মাছ আসে, অনেকে না এখানে ধরে, সেগুলো আবার খাইস,
ড্রেনের জল, তারপরে খালে তো ড্রেনের জল, মানে সব জল থাকে। ড্রেনে তো আর ভালো জল থাকে না বলো। মাছ আসে একটাই কারণে, ওপর থেকে পুকুরগুলো মানে ওই দিকে মানে খালটার সাথে না পুকুরের একটুখানি কানেক্টেড রয়েছে। যখনই জল হয়ে যায় বেশি ওভারফ্লো হয়ে যায়, তখন পুকুর আর খাল এক হয়ে যায়, তখন ওই একসাথে মাছটাও আসে। বাবা লোকে ধরছিল, দেখছিলাম, আমি নিজের চোখেই দেখলাম। আমার ওই দরজার সামনে কিলবিল কিলবিল করে চলে গেল একটা তেলাপিয়া মাছ, ছোট। ভালো লাগে ধরতে, ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা আমি ছোট্টর মধ্যে শেষ করলাম, কারণ কালকে আমি অনেক টেনশানে ছিলাম। যদি রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে, যদি জল আসে, যদি জল আসে। আমার বাড়ির জল আসলে এখানে প্রায় অনেকের বাড়ি জল ঢুকে যাবে, যাদের বাড়িতে ঢোকে না ঢুকে যাবে, কারণ অনেকটা উঁচু করা হচ্ছে, ওই জন্য বললাম। তো চলো কাল দেখা হচ্ছে। ওইদিকে তো যেতে পারছি না, ওইদিকে যদি যেতে পারতাম তোমাদের দেখাতাম, মানে ওই দিকেও একদম পুরো ভরে গেছে। ওই দিকটা মানে এই দিকটা কি বলো তো, ওপর দিক থেকে না এই দিকটা একটু নিচুর দিকে, ওই জন্য জলটা বেশি এখানটায় মানে আটকে যায়। তার মধ্যে ড্রেনগুলো তো খুব একটা পরিষ্কার নয়, ড্রেনও প্রচুর নোংরা, জল যাওয়ার মতো জায়গা নেই। খালটাও ঠিক করলে কি হবে, খালটা পরিষ্কার করা হয় না। তো চলো কাল দেখা হচ্ছে।